আচ্ছা, তো কালকে রাত্রে একটা ক্লাইম্যাক্স দেখছি আমরা। সো এই ক্লাইম্যাক্সটা আমার মনে হয় যেটা হওয়ারই কথা ছিল। ইভেন যদি ম্যাচের রেজাল্টটা এটা না হয়ে অন্য কিছু হতো, লাইক হয়তো ম্যাচ ড্র হতো বা সিটি জিততো, তাহলে হয়তো আমরা একটু অবাক হতাম। সো ফার্স্টলি প্রথম কথা হচ্ছে কংগ্রাচুলেশনস টু রিয়াল মাদ্রিদ। একটা বড় বিপদ কাটছে আই শুড সে, কারণ ইতিহাদে ম্যাচ ছিল এবং ফার্স্ট লেগের ম্যাচ, আপনি এখন সেকেন্ড লেগে ম্যাচে যাচ্ছেন আপার হ্যান্ডে। সো এটা ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট রিয়াল মাদ্রিদের জন্য। তো আমরা এখন পার্টিকুলারলি ম্যাচের কিছু পার্ট নিয়ে কথা বলি বা কিছু পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি যে ফার্স্ট হাফে কিন্তু ইট ওয়াজ অল অ্যাবাউট রিয়াল মাদ্রিদ। একটা স্টেজ পর্যন্ত রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলতেছিল, অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, বাট আনফর্চুনেটলি ওরা গোল পাচ্ছিল না। ফার্লান্ড মেন্ডি একটা গোল মিস করে অ্যান্ড অল দিস থিংস। খুব একটা বেশি ভালো টাচে ছিল না ফিনিশিংয়ের দিক থেকে, বাট গেম প্ল্যানের দিক থেকে, গেমের দিক থেকে তারা খুব ভালো খেলতেছিল ফার্স্ট হাফে। এবং সিটিও চান্স পায়, সিটি গোল করে, হালান্ড একটা 5-6 মিনিটের ভার রিভিউর পরে গোলটা স্ট্যান্ড করে। খালি চোখে আমার কাছে মনে হচ্ছিল অফসাইড, বাট পরে ভাড়া দেখা গেল যে না, এটা অনসাইড গোল ছিল। সো সিটি একটা গোল পায়, সিটিও কিছু ছোটোখাটো চান্স পায় যেগুলো হয়তো বা ফাইনাল থার্ডে গিয়ে আর কনভার্ট করতে পারেনি, সো যার কারণে আর গোল হয় না। এবং মাদ্রিদে এমবাপ্পে একটা সুন্দর গোল দেয়। আমরা পার্টিকুলারলি যদি বলি, কালকে মাদ্রিদের খেলার ভিতরে বেশ কিছু ডিফারেন্স ছিল কি যে মাদ্রিদের প্লেয়াররা কালকে প্রেস করে খেলতেছিল অনেক, ম্যানচেস্টার সিটিকে কমফোর্ট দিচ্ছিল না। এটার রিজন হচ্ছে ম্যানচেস্টার সিটিতে এই সিজনে ম্যানচেস্টার সিটিকে যারা কমফোর্ট দেয় নাই, বল পায় যারা কমফোর্ট দেয় না, তারাই কিন্তু ম্যাচের রেজাল্ট বের করে নিয়ে আসছে। আমরা যদি দেখি ইউনাইটেডের সাথে ম্যাচটা এবং আরও বেশ কিছু ম্যাচে ম্যানচেস্টার সিটিকে যেসব অপোনেন্ট কমফোর্ট দেয়নি তারাই ম্যাচ বের করে আনছে। সো কার্লো আনচেলত্তির হয়তো প্ল্যান এটাই ছিল যে ম্যানচেস্টার সিটিকে বল পায় বেশিক্ষণ কমফোর্ট দেওয়া যাবে না, আমাদের কাছে ম্যাচের কন্ট্রোলটা রাখতে হবে। যদিও পজিশন প্রবাবলি ম্যানচেস্টার সিটিরই বেশি ছিল, বাট কন্ট্রোলের যে বিষয়টা, কন্ট্রোলের দিক থেকে আমি মনে করবো যে রিয়াল মাদ্রিদ খুব একটা কমফোর্ট দেয়নি ম্যানচেস্টার সিটিকে, যার কারণে হচ্ছে শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট 3-2 হলো। সেকেন্ড হাফে আমার কাছে মনে হয় ইট ওয়াজ ক্রেজি। সেকেন্ড হাফে এমবাপ্পে গোল পাইলো, বেলিংহাম গোল পাইলো, ব্রাহিম দিয়াস গোল পাইলো সাফ থেকে এসে। এবং সেকেন্ড হাফে যে প্রথম ফেজটা আছে, ওই প্রথম ফেজটা খুব সুন্দর করে শুরু করে, একদমই ক্লিনিক্যাল শুরু, যেটা বলে একের পর এক কাউন্টার অ্যাটাক এবং অ্যাটাক করতে থাকে। এবং সিটি সেকেন্ড হাফেই মূলত ম্যাচের কন্ট্রোল বা মোমেন্টামটা হারায়। যদিও সেকেন্ড হাফে পেনাল্টি পায় হাল্যান্ড এবং এটা অবভিয়াস একটা পেনাল্টি ছিল, পেনাল্টিটা কনভার্ট করে হাল্যান্ড, এগিয়ে থাকে সিটি। বাট এগিয়ে থাকার পরে সিটি এই সিজনে অনেকগুলো ম্যাচ হারছে এবং আপনি মাদ্রিদের এগেনস্টে খেলতেছেন আবার চ্যাম্পিয়ন্স লিগ। সো এইখানে এটাও হারার চান্স অনেক বেশি থাকে। এটাই হয়েছে এক্স্যাক্টলি। এবং মাদ্রিদের খেলা বেশ কিছু ডিফারেন্স ছিল, যেটা বললাম আগে যে এই সিজনে মাদ্রিদ কিন্তু খুব একটা বেশি ভালো করে নাই বড় টিমগুলোর এগেনস্টে। বাট কালকে মাদ্রিদ অন্য ইন্টেন্সিটি নিয়ে খেলছে, আই শুড সে যে খুবই ভালো খেলছে বেশ কিছু পজিশনে। ডানি সেবায়োস মিডফিল্ডটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছে, বেলিংহামের ইন বিহাইন্ড রানগুলো খুব সুন্দর ছিল। ও কয়েকটা চান্সও পাইছে খুব ভালো, একটা তো গোল করলোই। এবং ব্রাহিম দিয়াজ সাব থেকে এসে গোল করছে কালকে। সাবগুলো আমি যদি বলি, কার্লো আনচেলত্তি সাবগুলো ভালো কাজ করছে আই শুড সে। এবং পুরো জিনিসটাই না মাদ্রিদ ফ্যানদের জন্য একটা সুখকর ব্যাপার ছিল কালকে রাতে। এবং আমরা ফ্রেন্ডরা মিলে ডিসকর্ডে খেলা দেখি আর কি, কয়েকজন ফ্রেন্ড মিলে। তো একটা স্টেজে তখন সম্ভবত 80 থেকে 85 মিনিট হচ্ছিল, তখন আমি বলছি যে ভাই ম্যাচ মাদ্রিদই জিতবে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে সিটি তখন ম্যাচের মোমেন্টামটা হারাচ্ছিল আস্তে আস্তে, মাদ্রিদ আরও বেশি হাই ইন্টেন্সিটি নিয়ে যাচ্ছিল এবং অনেক ডেঞ্জারাস লাগতেছিল যে না, মাদ্রিদ কিছু একটা করে ফেলতে পারে, এবং ইভেনচুয়ালি সেটাই হয়েছে। এবং লাস্টে একটা কুল সেলিব্রেশন বেলিংহামের লাস্ট গোলে। ব্রাহিম দিয়াস তো সেলিব্রেট করেনি, কজ ও সিটির প্লেয়ার ছিল একসময়। এবং আহ, এখন রিয়াল মাদ্রিদ আপার হ্যান্ডে আছে, সেকেন্ড লেগের ম্যাচ। আমি জানি যে কিছু ফুটবলে গ্যারান্টিড না, বাট আমার কাছে মনে হয় যে ইটস ডান অ্যান্ড ডাস্টেড। এবং সিটিকে বাদ দিয়ে রিয়াল মাদ্রিদ থ্রু করে যাবে। এবং তাদের অপোনেন্ট রাউন্ড অফ সিক্সটিনে পরে, এটাই দেখার বিষয়। বাট ওভারঅল যদি আমি ম্যাচটার কথা বলি, আসলে ম্যাচটাকে যতটা বেশি হয়তো বা মানে এক্সাইটমেন্ট থাকবে মনে করছি, অতটা বেশি হয়নি লাস্টের পার্টটা ছাড়া। আদারওয়াইজ একটা নর্মাল গেম ছিল। দুইটা টিমই বেশ কিছু চান্স পাইছে, বেশ কিছু চান্স মিস করছে। চান্সের দিক থেকে যদি বলি, বিগ চান্সের দিক থেকে বলি, আমার মনে হয় মাদ্রিদই বেশিরভাগ বিগ চান্সগুলো পাইছিল। সিটির কোনো না কোনো কারণে ফাইনাল থার্ডে গিয়ে আর বল ডেলিভারি হচ্ছিল না। এবং সিটির ডিফেন্সের যে ল্যাকিংসগুলো আছে, এটা তো আমরা জানি এই সিজনে সিটির ডিফেন্সের কারণে সিটি বেসিক্যালি ম্যাচগুলো হারতেছে। এবং ওদের আগের মতো ফ্লেয়ারটা নাই যে না ঠিক আছে আমরা উই হ্যাভ টু প্লে লাইক আমরা ট্রেবল উইনিং একটা টিম, আমরা এইভাবে খেলতে হবে, এই বিষয়টা আর নাই। ডিফেন্সের অনেকগুলো ব্লান্ডার করে এবং প্লেয়ারের মার্কিং থাকে না। অনেক সময় এমন দেখা গেল যে বক্সের ভিতরে দুটো সাইডে প্লেয়ার ফাঁকা, ওখান থেকে বল ইজিলি অ্যাটাক হচ্ছে। সো এইগুলো নিয়ে পেপ গার্দিওলার কাজ করতে হবে। আমি জানি যে পেপ গার্দিওলার মতো কোচ হয়তো কাজ করতেছে, বাট কোনো কারণে এটা আর ওয়ার্ক করতেছে না বিষয়টা। সো ব্যাড লাক ফর দ্যাম অ্যান্ড কংগ্রেচুলেশনস টু রিয়াল মাদ্রিদ। আমার মতে আপনারা অলরেডি রাউন্ড অফ সিক্সটিন থ্রু করে গেছেন সেকেন্ড লেগের ম্যাচ। এটা জাস্ট হয়তো বা একটা কী বলে যে
নিয়ম রক্ষার ম্যাচ হবে। আরও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ, সান্তিয়াগো বার্নাব্যুতে এসে ম্যাচ জেতাটা খুবই টাফ যে কোনো টিমের জন্যই। এবং আপার হ্যান্ডে আছে মাদ্রিদ। মাদ্রিদ কিন্তু এখন কনফিডেন্স লেভেল অনেক বেশি বুস্ট আপ হয়ে গেছে, এবং এটা কিন্তু শুধু এমন না যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয়েছে, ওদের থ্রু আউট এই সিজনে ওরা এই ম্যাচটা থেকে কনফিডেন্স পাবে, কারণ এই ম্যাচটা এটা অন্যরকম একটা ম্যাচ ছিল তাদের জন্য। এবং আমরা একটা আলাদা মাদ্রিদকে দেখছি কালকে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর দেম। দ্যাটস ইট, থ্যাংক ইউ।